এই যে কৃষ্ণের সখা সুবল, আস্তে আস্তে এদিকে, কৃষ্ণের সখা সুবল মায়েরা, এটা কি? যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, রাবণের সঙ্গে যুদ্ধ হলো। রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হচ্ছে মায়েরা, রাবণ হেরে গেল। আর যখন হেরে গেল, আমার দিকে তাকান, রাবণ তখন গালে হাত দিয়ে কাঁদছে, চোখ দিয়ে ফোটা ফোটা রক্ত পড়ছে। মায়েরা বলুন তো, রামের পক্ষে তখন কে যোগ দিয়েছে? ঘর শত্রু, জেরে বলুন, বিভীষণ। কার পাশে আছে? রামের পাশে। তাকাবেন আপনারা সবাই, রামের পাশে। সঙ্গে সঙ্গে বিভীষণের ছেলে তরুণী রাবণের কাছে গিয়ে বলছে, জেঠু জেঠু, কি রে কাঁদো কেন? আমি হেরে গেলাম। তুমি না রাবণ রাজা, পৃথিবীতে তোমার দাপট কত? রাবণ কখনো কাঁদে? তুমি প্রতাপশালী রাজা, তুমি কাঁদছো কেন? রাবণ বলছে, ওরে তরুণী, তুই জানিস না বাবা, তোর তো 5 বছর বয়স, তুই কি বুঝবি? আমি হেরে গেলাম বাবা। সঙ্গে সঙ্গে তরুণী বললো, জেঠু তুমি কিছু না মনে করলে আমাকে আশীর্বাদ দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, জেঠু দেখবেন সবচাইতে আদরের হয় ভাইপো। ভাইপোগুলো দেখবেন জেঠু জেঠু করে পাগল হয়ে যায়, দেখে নেবেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে। আপনার ভাইপো থাকলে দেখবেন খালি জেঠু কোথায় যাচ্ছে, পাছন পাছন যাবো, জেঠু কই জেঠু কই জেঠু কই, পাগল করে দেয়, দেখে নেবেন। তো সঙ্গে সঙ্গে রাবণের কাছে গিয়ে বসে বলছে, জেঠু তুমি আশীর্বাদ করলে আমি যুদ্ধ করব। বাবা তুই পারবি না রে। কেন বাবা? যিনি 6 মাস ঘুমোয় 6 মাস জাগে, কুম্ভকর্ণ, সে হেরে গেল, তুই পারবি কি করে? জেঠু আমি বললাম তো, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা জিতে যায়। তুমি আশীর্বাদ দাও, যা যা, তোকে আশীর্বাদ দিলাম, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ কর। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি বলে যুদ্ধে যাব, আপনি কি চাইবেন? হ্যাঁ কি না, জোরে বলুন। না। সরমা মা, ছেলে যখন দাঁড়িয়ে আছে, মাকে প্রণাম করে বলল, মা একটা জিনিস চাইব, দেবে কি? বলো দেবে? সরমা বলে উঠল, তুই আমার একটি মাত্র প্রদীপ, তুই কি চাইবি না চাইবি, মা কি কখনো না দিয়ে থাকতে পারে? আমি বললে তুমি দেবে না, আগে বলো তুমি দেবে? দেব। প্রতিজ্ঞা করো মা, তুমি দেবে? দেব বাবা। আমাকে অনুমতি দাও, আমি ভগবানের সঙ্গে যুদ্ধ করব। না, ভগবানের সঙ্গে কেউ যুদ্ধ করে বাবা, ভগবানের প্রতি ভক্তি করে, বলে না আমার জেঠুকে অপমান করেছে, আমি ছাড়বো না, আমাকে আশীর্বাদ দিয়েছে, আমি যুদ্ধ করব। মনে মনে বলছে, মা আমি কি এমনি এমনি যুদ্ধ করব? রাক্ষস কুল থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের চরণে চিরকাল আমি বিসর্জন দিই। একমাত্র সন্তানকে সরমা বলল, যা, অনুমতি থেকে সরমা, একদিকে তরুণী মা, রামের সঙ্গে যুদ্ধ করব। এক কাজ করো, আমার শরীরে রাম রাম নাম লিখে দাও, রাম নাম লিখে দাও, রাম নাম লিখে দেবো, দে 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 দে, তোর শরীরে রাম নাম লিখে দিই। রাম নাম লিখে দিয়েছে। কিছুক্ষণ পরে বলছে, মা তুমি আমার আশীর্বাদ করবে না? করবো, দাঁড়া করবো। মা সরমা হলুদ কাপড় পরেছিল, এই কিন্তু সরমা হলুদ রঙের কাপড় পরেছিল। সঙ্গে সঙ্গে সরমা কি করলো দেখুন, তরুণীর মাথাতে বেঁধে দিল। তরুণী, এই দেখ বাবা, আশীর্বাদ স্বরূপ তোকে কিছু দিতে পারলাম না, তোর মাথায় আমার হলুদ কাপড়টা বেঁধে দিলাম। মা আশীর্বাদ করো।
যেন আমার মনের ইচ্ছা পূর্ণ হয়। যা যা যা, তুই তাকান আমার দিকে, যা। রাবণকে গিয়ে আবার প্রণাম করতে গেছে। রাবণ চিৎকার করে বলছে, তুই আমার শত্রু না ভাইপো? তুই রাম নাম লিখেছিস গায়ে? তরুণী বলল, জেঠু আমি খুব চালাক, আমার গায়ে রাম নাম লিখলাম কেন জানো? যুদ্ধ করতে যাওয়ার সময় রামচন্দ্র দেখবে আমার গায়ে রাম নাম লেখা আছে, আর যুদ্ধ করবে না, আমি জিতে যাবো, ব্যাস তোমার হয়ে যাবো। রাবণ বলছে, বাহ, এই জন্য তোমার ভাইপো, তুই যা যা, তুই যুদ্ধে জিতে আসবি। মায়েরা, যুদ্ধক্ষেত্রে একদিকে দাঁড়িয়ে আছে কি? রামচন্দ্র আর বিভীষণ, আর একদিকে তরুণী। প্রভু প্রভু রামচন্দ্র জিজ্ঞেস করছে, বিভীষণ ওই ছেলেটা কে গো? রাক্ষস কুল একমাত্র তুমি আমার, তোমাদের বংশের ছেলেটা কে? বিভীষণের উত্তর নেই, বাবা হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, উত্তর নেই। রামচন্দ্র বলো, হ্যাঁ ছেলে কত বয়স তোর? 5 বছর। যা পালিয়ে যা। কেন? তোর মতো আমার দুটো ছেলে আছে, লবকুশ, যা পালিয়ে যা, পালিয়ে পালিয়ে যা, পালিয়ে যা, যুদ্ধ করবো না, যা পালিয়ে যা। ভক্ত কত চালাক দেখুন। তরুণী বলছে, আমি চলে যেতে পারি, শুধু বলে দাও যে তুমি হেরে গেলে আমি চলে যাব। চালাক দেখুন, তুমি বলে দাও যে তুমি হেরে গেলে, বাস আমি চলে যাব। রামচন্দ্র বলছে, তাই বা বলি কি করি, তবে যুদ্ধ কর। তরুণী বাণ ছুড়ল, প্রথম বাণ পড়ল রামচন্দ্রের চরণে। রামচন্দ্র বলল, তরুণী রে, তুই যখন তোর বাণ আমার পায়ে দিলি, আশীর্বাদ দেব তোর মাথায় বাণ দিয়ে। মাথায় বাণ দিল, বাণ মারতে মারতে এক সময় তরুণীর মস্তক ছেদন হয়ে আকাশে উঠতে লাগলো তরুণীর মাথা। প্রভু রাম 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 রাম, প্রভু রাম 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 রাম। মায়েরা এই যে তাকাবেন, তরুণীর মাথাটা কাটা, মুন্ডটা রামের চরণে পড়ল। জিজ্ঞেস করছে রামচন্দ্র বিভীষণকে, বিভীষণ তোমার বংশে একটা ছেলে আমার মাথা, আমার পায়ের সামনে কাটা, মুন্ডটা ছটফট করছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, বলছো না কেন? বিভীষণের চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। কি ব্যাপার, তুমি বলছো না কেন? প্রভু আমি বলি নাই কেন জানো? ও আমার একমাত্র বংশের প্রদীপ, আমার একমাত্র ছেলে। তরুণী চুপ করো, বাবা হয়ে প্রসন্ন বাবা, তুমি দেখতে পেলেও আমার হাতে মরবে, তবু তুমি চুপ করে আছো। প্রভু আমি চুপ করেছিলাম কেন জানো? আমি জানি আমি রাক্ষস কুলে জন্ম নিয়ে অন্যায় করেছি। ও যদি তোমার চরণে যায়, তবে রাক্ষস কুল থেকে মুক্তি পাবে। রামচন্দ্র তরুণীর মাথাটা যখন পায়ের সামনে পড়ে আছে, ওরে তরুণী রে, ওরে তরুণী রে, তুই যখন আমার পায়ের সামনে পড়ে রইলি, আমার দিকে তাকাতে থাকলি, আশীর্বাদ দিলাম তরুণী, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি সুবল সখা, তোকে সামনে রেখে আমি রাধারানীর সঙ্গে করব লীলা। ওরে শোন তরুণী, আরেকটা জিনিস সাধুগুরু বৈষ্ণবের জন্য করে গেলাম। রামচন্দ্র বলল, এই দেখ তরুণী, তোর মাথাতে তোর মা হলুদ কাপড় বেঁধে দিয়েছে, তাকান, হলুদ কাপড় বেঁধে দিয়েছে। এই হলুদ কাপড়ে তোর শরীরে রক্ত দিয়ে আমি রাম 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 নাম লিখে দিলাম। এ থেকে নাম হলো রামাবলী। এ থেকে নাম হলো রামাবলী। পরে এটা হয়ে গেল নামাবলী। নামাবলীর
জন্ম আপনারা পেলেন, সুবল সখাকে পেলেন। মুর্শিদাবাদের কাঁদির লালা বাবার নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শুনেছেন তো? একটি মেয়ে, ধোপার মেয়ে বলেছিল, বাবা বাসনায় আগুন দেবে না। লালা বাবুর ভেতরে ঢুকে গেছিল, আমার বাসনাতে এবার আগুন দিতে হবে। এভাবেই তো চৈতন্য হয়। পাষণ্ড লোক, পাষাণ লোক হরিনাম করে না, সে কেমন ভক্ত হয়ে যায়? কেন? ভেতরে চৈতন্য জাগে। কিছুটা ছেলের অসুখ হলে বাবা মা মন্দিরে সবসময় শুয়ে থাকে, প্রাণ দিয়ে দেয় সন্তানের জন্য, জান লড়িয়ে দেয় সন্তানের জন্য। বাবা মায়ের এইটা হচ্ছে দায়িত্ব, কর্তব্য। ভেবে দেখুন তো আপনারা। আমি একটা জায়গায় গান করতে গিয়ে দেখলাম একজন ভদ্রলোক, ভদ্র মহিলা কীর্তন শুনতে আসতেন, প্যান্ট শার্ট পরে। ওর স্ত্রী আধুনিকা, ছোট ছোট কাপড় পরে আসতেন, খাটো খাটো পোশাক পরে সামনে বসতেন। আমার দেখতে খুব খারাপ লাগতো, এত খারাপ লাগতো। অত তো মহিলারা সুন্দর কাপড় পরে বসে আছেন, আর ওই মেয়েটি খাটো পোশাক পরে চুপচাপ বসে আছে, হরিনাম শুনছে। স্বামীও এসেছে, বেশ সুট বুট পরে, বেশ বাবুর মতো সেজে। 2-5 বছর পরে দেখতে পেলাম একটা আসরে দুজনই তিলক মালা নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম, কি গো তোমার ওই সাজ কোথায় গেল দিদি? কাটা কাটা পোশাক, তোমার স্বামীর ওই এত সুন্দর সাজ কোথায় গেল? দাদা, কৃষ্ণ কৃপা করে একটা ধন দিয়েছে, কি একটি সন্তান দিয়েছে। ওই ছেলেটি ছোট থেকে কৃষ্ণ ভক্ত। আমি আধুনিকা ছিলাম, কিন্তু ভেতরে তো আমার ভক্তি ছিল। মাটিটা আমার তৈরি হয়েছিল, বাইরেটা খারাপ ছিল। ওই সন্তানটা মাছ মাংস ডিম খায় না। ওর বাবা বলে ছেলে খায় না, তো আমি খাবো না। বলুন তো, এতগুলো বাবা হয়েছেন, আপনার ছেলে মাছ মাংস না খেলে আপনি কি বলবেন? যা, তোর জন্য আমিও খাবো না। তুই আমার ছেলে হয়ে যদি না খাস, আমি বাবা হয়ে খাবো কি করে? প্রত্যেকটি বাবা মায়ের কর্তব্য, প্রত্যেকটি মায়ের কর্তব্য। তো মেয়েটি তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে, বাবা নিয়েছে। কম বয়সে, কত বয়স? খুব বেশি হলে 45-50 বছর বয়স হবে। দুজনে বসে আছে, কৃষ্ণ ভক্ত। কেন? সন্তানটার জন্য। তাহলে একটা মা বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে? ছেলে মাছ মাংস না খেলে কোনো মা কোনোদিন খাবে না, সে মা নয়, রাক্ষসী হয়ে গেছে। দেখি, মা খাবে না, তুই খাবি না, আমি কোনো মতেই খাবো না। বাবাও কি বলবে? তুই খাবি না, আমিও খাবো না। এরকম গর্ব করে বলতে পারবেন, আমি যেমন তেমন ছেলের বাবা নই, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হতে পেরেছি। আমি বারবার নিবেদন রাখবো আপনাদের কাছে, আপনার সেরকম সন্তানের বাবা হন, যেন গর্ব করে শেষ জীবনে বলতে পারেন, আমি একটা সম্পদ রেখে গেলাম। আমাকে আমার বাবা বলেছিলেন, প্রদীপ তোকে কিছু সম্পদ দিতে পারলাম না, একটা সম্পদ তৈরি করে গেলাম, কৃষ্ণ ভক্ত তৈরি করতে গেলাম। তুই যদি 10 জনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারিস, তবে আমার আত্মা শান্তি হয়ে যাবে। বাবা, আমি তোকে সম্পদ তৈরি করে দিলাম, তুই তো কৃষ্ণ ভক্ত তৈরি করতে পেরেছিস। নিবেদন আপনাদের সামনে, বেলা যদি বয়ে যায়, কার কখন চলে যাবে কেউ জানে না। সুখের জন্য একবার সত্যি কথাটা খুলে বলে যাব, আপনারা স্বীকার করতে হবে আমি ঠিক বলছি কিনা। আপনি যে ছেলে মেয়েকে মানুষ করছেন, বড় করছেন, এই প্রদীপ পালের কথাটা মিলিয়ে দেখবেন। আপনার ছেলে মেয়ে আপনার কাছে 25 বছর পর্যন্ত রয়েছে, তারপর নাই। সে ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, বিজ্ঞানী করুন, যা করুন, 25 বছর পর্যন্ত রয়েছে, কি 30 বছর, তারপর আর নাই। আপনি তৈরি হয়ে থাকুন, 100% নাই। তাহলে আপনি যেটা তৈরি করলেন, সেটা যদি আপনার হারিয়ে যায়, আপনি শেষে কি পেলেন? দুঃখ পেলেন। তাহলে প্রশ্ন হবে, সুখ পাবো কোথায়? সমস্ত স্বামী স্ত্রীর কাছে একটা নিবেদন আছে, বিবাহের পর থেকে, সন্তান আসার আগে থেকে ছোট্ট একটা গোপালকে দুজনে মিলে সেবা দিন। সবাই শুনবেন ভালো করে। ছোট্ট একটা গোপালকে দুজনে মিলে সেবা দিন। সকাল একবার, দুপুর একবার, সন্ধ্যাতে একবার। বাজারে যাবেন, ধরুন আপনার একটা ছেলে হয়েছে, আপনি মিষ্টি কিনছেন, ছেলে মিষ্টি খেতে ভালোবাসে, আমার গোপালের জন্য একটা নিতে হবে। ছেলের জামা কিনছেন, আমার গোপালের জন্য একটা নিতে হবে। সব কথাতেই গোপাল। ছেলে একটা রইল, গোপাল একটা রইল, দুটো ছেলে রইল আপনার। কিন্তু দেখে নেবেন, আপনার ছেলের বিয়ে দেবেন, ও পালিয়ে গেল, চাকরির জন্য বিদেশে গেল কিংবা দূর দেশে গেল, আপনার অসুস্থতায় আসতে পারল না, সবাই ছেড়ে চলে গেল, গোপাল কিন্তু ছেড়ে যাবে না। আর গোপালের সেবা যদি বাড়িতে বসে বসে করেন না,
আর আপনার কোনো দুঃখ থাকবে না। কে গেল আর কে গেল দেখে লাভ নেই, আমার তো গোপাল আছে না। অগ্রদ্বীপের গোপীনাথ লীলা যারা শ্রবণ করেছেন, ভগবান নিজে এসে বাবার আদ্যসাধ্য ক্রিয়া সম্পন্ন করেছিলেন। ভগবান করতে পারে যদি বিশ্বাসের উপর রাখতে পারে। আমাদের তো বিশ্বাস নাই, খালি তর্ক করে করে বেড়াই। এই যদি হিন্দু ধর্ম নষ্ট, খালি তর্ক দেখবেন, তর্কে বিরাট, কিন্তু দেখবেন ভক্তিতে নাই। ভক্তি তর্কের দ্বারা নয়, ভক্তি ভক্তির জিনিস, বিশ্বাসের জিনিস। আপনাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, আয়ান কার ভক্ত ছিল? জেরে বলুন, আয়ান কার ভক্ত ছিল? কালী। কিছু মনে করবেন না, বলছে নাম নিবি শ্যাম আমার, এই দিয়ে তাকাবেন। কালীর কথা যখন এলো তখন আপনাদের একটু জিজ্ঞেস করে যাই, কালী পুজো আপনার ছাগল বলি দেন তো? জোরে বলুন, জোরে বলুন, দেন না? মা কালী পুজোর সময়, কালী পুজোতে আপনার দেন না পাঠা বলি? দেয়। কিছু মনে করবেন না, এটা কিন্তু বলির নিয়ম বৈষ্ণব সিদ্ধান্তে নেই, এগুলো আমরা খাবো বলে দিই। যেমন আমাদের ওখানে মা কালী পুজোতে প্রতি বছর একটা করে ছাগল বলি দেয়। একজন ভদ্রমহিলা এবছর 3টে দিয়েছে। তো জিজ্ঞেস করলাম, দিদি তুমি 3টে কেন দিলে? বাবা এবছর আমার ঘরে যা কুটুম আসবে না, মাসি, মেসো, কাকা, কাকি, ছেলে, মেয়ে, মানে কাদের জন্য দিয়েছে বলুন তো? জোরে বলুন, কাদের জন্য দিয়েছে? মা খায় কয়েকটা কেউটে সাপকে দেখিনি, ওটা বলি দেবে না। সাপ দেবে, বলি কি দেবে বলুন তো? ছাগল। আসলে তত্ত্ব হচ্ছে, শুনে রাখুন, ছাগল বলি দেওয়ার নিয়ম নয়। কেন? জগৎ জননী মা, মা যদি জগতের সকলের মা হয়, তাহলে ছাগলের মাও হয়। তাহলে মা হয়ে কখনো সন্তানের রক্ত পান করতে পারে? এইবার যে আপনারা মা কালীকে দেখতে পান, আমার দিকে তাকান, মা কালীর কটা হাত? জোরে বলুন। 6টা। অনেকে চুপচাপ আছে, বলছে না। বলছে তাহলে 6টা প্রদীপবাবু জানলেও জানতে পারি। মা কালীর কটা? হ্যাঁ, এরা 4টা দেখাচ্ছে, বৈষ্ণব বাবাজি 2টো দেখাচ্ছে, উনি 2টো দেখালেন। মা কালীর কটা হাত? 4টে। একটা হাতে কি বলছে? দে, দিবি, দেবো। আর যদি কামনার বসে আসবি, কে ঝুলছে দেখছিস, তোকেও ঝুলিয়ে দেবো। হ্যাঁ, মায়ের এখানে একটা তত্ত্ব আছে। মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। নিশুম্ব শুম্ব নামে এক অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একসময় মা দুর্গার দিকে কামনা বসে ছুটে গেল। মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়্গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। মা কালী প্রথমেই জন্ম নিয়ে কি করলো? নিশুম্বের মস্তক ছেদন করলো, সেই রক্ত মুখে পান করলো, তারপর মাটিতে পড়লো, ওষুধ জন্ম নেবে, তাই কি করলো? শ্রীগালের মুখে দিল। শুনবেন ভালো করে, প্রথমে মা পান করলো, তারপর যাতে মাটিতে পড়লে আর অসুর হয়ে যায়, অসুর রক্ত যত মাটিতে পড়ে অসুর হয়ে যায়, তাই কি করলো? সেই রক্ত শ্রীগালের মুখে দিল, যেন পড়তে না পারে। আচ্ছা মায়েরা, মা কালী বলছে দে, ভক্তি দে। সত্যি আমরা ভক্তি দিই? ডান হাতে একটা কদমা দিয়ে দিই। জোরে বলুন হ্যাঁ না? কেন? ভক্তি নাই তো কি করবো? পয়সা আছে, কদমা দিয়ে দিলাম। আর এই দেখ, যদি ভক্তি দিবি, অভয় দেব, ভয় নেই তোদের, অভয় দিলাম আমি, আমার কাছে আয়, তোদের ভয় নাই। কামনার বসে এলে তাকা আমার দিকে, দেব তোকে দিয়ে। মা জীবটা বাড়ি আছে কেন? খুব সুন্দর তত্ত্ব আছে। জীব হলো লালসার প্রতীক। একটা বাড়ি হলো খুশি নাই, আরেকটা চাই। 2টো হলো খুশি নাই, আরেকটা চাই। একটা গাড়ি হলো খুশি নাই, আরেকটা চাই। 2টো গাড়ি হলো খুশি নাই, আরেকটা চাই। মা কালী বলছে, ওরে জীব, এই জীব, এই জীব, এই জীব হলো লালসার প্রতীক। যদি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব পেয়ে গেছো, আর তুমি চেয়েও না। শুদ্ধ সত্য প্রতীক, ধর্মের প্রতীক, দাঁত দিয়ে চেপে ধরো। বাবা, তোমার যদি পাওয়ার মতো কিছু হয়ে গেছে, আর তোমার দরকার নেই, আর বেশি চাওয়ার দরকার নেই। গোবিন্দকে বলো, যেটুকু দিয়েছো আমি যেন যত্ন করে রাখতে পারি, ধর্ম দিয়ে ধরে রাখতে পারি, এই জন্য দাঁত দিয়ে চেপে ধরলো। মায়েরা এই দিয়ে তাকাবেন, মা কালীর চরণ তলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন।
কে পড়ে আছে বলুন? মা কালীর চরণতলে কে পড়ে আছে? শিব। আমার দিকে তাকাবেন, মা কালীর চরণতলে শিব পড়ে আছে। এইবার বলবেন দুর্গা স্বামীর নাম শিব, দুর্গা স্বামী যদি শিব হয়, শিব তাহলে কালীর কে হয়? ভাসুর। ভাসুর ভাসুর না শ্বশুর? দেখি হাত তুলে বলুন কি হয়? মামি। আচ্ছা, তাহলে পার্টি আপনাদের এখানেও আছে না বলছেন? পার্টি সব জায়গাতেই আছে। পার্টিকে সোজা করার রাস্তা আমার আছে, একটু পরে দেবো। এই যে দেখেন, কিছু মনে করবেন না। এই যে দেখেন, তাহলে কি বললাম? দুর্গার স্বামী যদি শিব হয়, কালীর স্বামী জোরে বলুন শিব। এখন এই দিকে তাকাবেন, কালী যেই না শিবের বুকে পা দিয়েছে, এই কীর্তনটা এক জায়গাতে হয়েছে। একটি মেয়ে এসে আমাকে শেষে বলছে, প্রদীপ বাবু, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনার তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। আপনার ইচ্ছা হয়? মানে খুব ইচ্ছা হয়। বলে আপনার লোকের ইচ্ছা হয় না, আপনার কেন হয়? বলছে মদ খেয়ে আমাকে মারধর করে, চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দেয়, কিন্তু জিতে পারি না। কেন দিতে পারি না? কারণ আপনার কীর্তন শুনে বুঝতে পারলাম যে দেওয়া যায়। বললাম কোনো অসুবিধা নাই, আপনি দেবেন, কিন্তু দেবার আগে হার্টের ডাক্তারকে ভালো করে চেক করাবেন পজিশন কেমন আছে, নইলে যদি দিয়ে দেন ঘুমের ঘরে না, তাই নিতাই গৌর হরি বল। এই দিকে তাকাবেন মায়েরা, মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই। জ্ঞানীজন শুনবেন, মা কালীর শরীরে কাপড় নাই, উলাঙ্গিনী, খড়্গধারিণী। এই নিয়ে কিন্তু প্রতিবাদ হয়েছিল। কোথায়? স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়েছিল ধর্ম সম্মেলনে, চিকাগো শহরে। যাইনি চিকাগো শহরে? সেখানে যখন গিয়েছিল মায়েরা, দ্বিতীয়বার গিয়েছিল ডক্টর মহানম্বত ব্রহ্মচারী। তিনি গিয়ে বলেছিলেন, হিন্দু সনাতন ধর্ম সবচাইতে বড় ধর্ম, সনাতন ধর্মের ওপর নাই। সনাতন ধর্ম ত্যাগের ধর্ম, ভোগের ধর্ম নয়। ত্যাগ করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, সব ধর্মকে সমানভাবে ভালোবাসতে জানে, একমাত্র সনাতন ধর্ম। কে বলছে? ডক্টর মহানম্বত ব্রহ্মচারী। শুনে নিন, শুধু আমাদের ধর্মটা দাঁড়িয়ে নেই, এর আগে কত মহাপুরুষ কত কষ্ট করেছে আমাদের জন্য। একটি আমেরিকার কম বয়সের মেয়ে এসে বলেছে, চুপ করুন, আপনি খুব ধর্ম নিয়ে কথা বলছেন। আপনাদের ধর্মে কালী পুজোকে উলঙ্গ করে পুজো করা হয়, কাপড় দেওয়া হয় না। কেমন পুজো আপনাদের? আপনি ধর্মটাকে শ্রেষ্ঠ ধর্ম বলছেন? চুপ করুন আপনি। ডক্টর মহানম্বত ব্রহ্মচারী কি বলেছেন দেখুন, আস্তে আস্তে। মহানম্বত ব্রহ্মচারী সঙ্গে সঙ্গে কেমন উত্তর দিল দেখুন। মেয়েটিকে ডেকে বললো, তোমার কত বয়স? 26 বছর। বিয়ে হয়েছে? উত্তর শুনবেন, হ্যাঁ হয়েছে। তোমার ছেলে আছে? হ্যাঁ আছে। কত বয়স? 3 বছর। ধরো মা, তোমার ছেলেটাকে তুমি অন্ধকারের পথে নিয়ে যাচ্ছ এক জায়গা থেকে অন্য জায়গা। 4 জন গুন্ডা এসে তোমার ছেলেটাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তুমি কি ছেলেটাকে ছেড়ে দেবে, নিয়ে ভয়ে প্রাণ বাঁচাবে, না ছেলেকে রক্ষা করবে? মেয়েটি বলল, ব্রহ্মচারী, আমি ছেলের জন্য জান লড়িয়ে দেবো। আমার ছেলে আগে, আমি আগে নয়। আমি ছেলের জন্য প্রাণ লড়িয়ে দেবো, তার জন্য যা হবে হবে। ধরো মা, তোমার ছেলেটাকে টানছে 4 জন গুন্ডা নিয়ে যাবার জন্য, আর তুমি ছেলের পা ধরে টানছো বাঁচানোর জন্য। সেই সময় তোমার যদি কাপড়টা খুলে যায়, তারপর প্রাণ ভরে তোমার ছেলেকে উলঙ্গ হয়ে কোলে করে নিয়ে বাড়ি নিয়ে যাও। ছেলে যখন বড় হবে, তখন যদি খবর পায় যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার শাড়িটা খুলে গিয়েছিল, তোমাকে পুজো করবে না তোমাকে ঘৃণা করবে? প্রশ্ন কেমন ছুড়েছে দেখুন। পুজো করবে না ঘৃণা করবে? সঙ্গে সঙ্গে মেয়েটি বলেছিল, আমায় পুজো করবে। ওগো মা, করাল বদনী উলাঙ্গিনী কালী, অসুরদের হাত থেকে যুগে যুগে আমাদের বাঁচাবার চেষ্টা করতে গিয়ে মায়ের যদি কাপড় খুলে যায়, মাকে পুজো করব না মাকে ঘৃণা করব? সঙ্গে সঙ্গে মহানম্বত ব্রহ্মচারীকে প্রণাম করে মেয়েটি বলেছিল, দারুণ বলেছেন প্রভু, দারুণ বলেছেন, আমার চৈতন্য ফিরে গেল। নাম নিবি শ্যাম আমার। অন্ন দান করবেন, বস্ত্র দান করবেন, আপনি যেমন পারবেন সামর্থ্য অনুযায়ী দান করবেন। দানটা কোন জায়গায় করবেন? দানটা করবেন আপনি, যদি কোনো খোঁড়া মানুষ পায়ে চলতে পারে না, আপনার সামনে হাত পেতে দাঁড়িয়েছে, আপনি কিছু দেবেন। অন্ধ মানুষ আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, একটু হাত পেতেছে, কিছু দেবেন।
বৃদ্ধ বৃদ্ধা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আপনার কাছে হাত পেতেছে, কিছু দেবেন। দানে ক্ষয় হয় না, দানে বৃদ্ধি হয়। যারা কৃপণ মানুষ তারা মনে করে আমার চলে গেলে বোধহয় কমে যাবে, কিন্তু মহাজন বলছেন যে যত দান করবেন সে তত উঁচুতে উঠবেন। যে দেয় তার হাতটা ওপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। দান করবেন কিন্তু নাম করবেন না। ধরুন একটা মন্দির হচ্ছে, আপনি 50,000 টাকা দেবেন কিংবা 5,000 টাকা দেবেন, আপনি বলবেন না যে আমার মায়ের নামে একটা প্লেট দিয়ে দাও, মায়ের নিমিত্তে দিলাম। বড় বড় মন্দির যেখানে তৈরি হচ্ছে, যারা দান করে কোনো নাম করে না। জয়দেব মেলা যদি আপনারা যান, প্রত্যেকটি আশ্রমে আশ্রমে 2000-4000 মানুষের সেবা হচ্ছে। এক এক দিনের সেবার খরচ এক একজন দিচ্ছে, দেওয়ার পর বলছে নাম বলবে না। নাম বললে অহংকার জন্মায়, নাম না বললে প্রেম জন্মায়। যখনই আপনার নামটি ওখানে উঠে যাবে, দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে একটা ভাব জাগবে, আমি দিয়েছি মন্দিরের জন্য। গোটা পৃথিবীর মালিক যিনি ভগবান কৃষ্ণ, জগতের নাথ, গোটা পৃথিবীর মালিক, আপনি তাকে কি দেবেন? ভগবান বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তোকে আমি এত দিলাম, তুই আমার জন্য কি দিলি? মায়েরা, নিবেদন আপনাদের সামনে, যে যেখানে বসে আছেন, পৃথিবীতে মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যেতে একদিন সবাইকে হবে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন না, যেতে কিন্তু সবাইকে হবে। কিন্তু শ্মশানের দিকে তাকালে আপনি ভয় খেয়ে যাবেন। এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে সব শেষ। আমার মা 1 মাস 20 দিন আগে মারা গেছেন, ইনি জানেন, খবর পেয়েছিলেন। তো শ্মশান ঘাটে যখন গেলাম, প্রচুর দাহ হচ্ছে, প্রচুর মৃতদেহ দাহ হচ্ছে। একজন কম বয়সের মানুষ, কয়েক কোটি টাকার মালিক, একবারে কম বয়সে আগুনে দাও দাও করে জ্বলছে। বহু মানুষ দেখছে, প্রচুর টাকার মালিক, প্রচুর মানুষ এসেছে সঙ্গে, কিন্তু ধন সম্পত্তি সব রেখে চলে গেল। আমাদের মনে কি হলো, এর এত টাকা টুক করে চলে গেল, আমরাও চলে যাব, আমাদের বিবাদ করে কি লাভ আছে? কিন্তু সংসারে যখনই পৌঁছাবেন, তখনই আবার আপনি সব ভুলে যাবেন। কিন্তু জেনে নিতে হবে মায়েরা, হরিনাম শুনবেন, মানুষ কুলে জন্ম নেবেন, অহংকার করবেন না। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? জন্ম একজন দিয়েছেন, আপনার মা। আপনি জন্ম পান নাই। আপনি জন্ম পাওয়ার পর আপনি কি খাবেন এ কথা কেউ ভেবেছে? আপনার জন্য হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে এনেছে? না। কে ভেবেছে? উনি ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। এমন ভাবে লিমিট দিয়েছে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, লিমিট, বাইরে নয়। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল। দিনের বেলায় সব লাইট বন্ধ হয়ে যায়, একটা লাইট জ্বলে, গোটা পৃথিবী আলোকিত করে দেয়। ওর মিটারটা যদি বাড়িতে বসানো হয়, বিল দেবার ক্ষমতা কারো আছে? করোনার সময় অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। অক্সিজেনের যদি সিলিন্ডারে মিটারটা এখানে বসিয়ে দেওয়া হয়, আপনি পারবেন বিল দিতে? ভগবান সারাদিন যে অক্সিজেনটা আমাদের ফ্রি দিচ্ছে, তাহলে তিনি আমাদের জন্য এত কিছু করলেন। যারা বিবেকবান, যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা বিচার করবেন, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? বিদেশ থেকে মানুষ আসছে নবদ্বীপ নদিয়ার মাটিতে, ইস্কন মন্দিরে, মায়াপুরে নিতাই গৌর হরিবোল বলে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। লজ্জা আমাদের, ঘরের গৌরকে পেয়ে আমরা হারিয়ে ফেললাম। আমরা ঘরের গৌরকে চিনতে পারলাম না, আমরা বিক্রি করে দিলাম বিদেশিদের কাছে, কিন্তু আমরা একবার গৌর বলে কানতে পারলাম না।
যিনি এলেন বলে হরিবাসর তৈরি হলো, যিনি এলেন বলে আপনারা এসেছেন, যিনি এলেন বলে হিন্দু সনাতন ধর্ম টিকে আছে, যিনি এলেন বলে আমাদের চেনাতে শেখালেন ভগবান কে, তিনি এলেন বলে আমরা আধ্যাত্মিক জীবনে আসতে পেরেছি, শান্তি পেতে পেরেছি। ওই জন্য বললাম অহংকার কিসের? জন্ম আপনি পান নাই, আপনার মা আপনাকে দিয়েছে। আপনার যে নামটা রাখা হয়েছে আপনি রাখেন নাই, একজন নাম রেখেছে। আপনি যে পড়াশুনো করেছেন আপনি নিজে পড়াশুনো করেননি, একজন আপনাকে পড়িয়েছে, তারপর আপনি পড়েছেন। আপনি চাকরি পান নাই, আপনাকে একজন চাকরি দিয়েছে। আবার শেষে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। তাহলে সবই যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি রইল? এই জন্য আজকে আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু নবদ্বীপের পার্টিতে দান দেহ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। মায়েরা একটা সুন্দর বাড়ি তৈরি করছেন, তার জন্য সরকারকে ট্যাক্স দিচ্ছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছে, এত সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছো, সরকারকে ট্যাক্স দিচ্ছ, তাহলে যে দেহ বাড়িটা তোমাকে দিলাম তার জন্য তুমি কি ট্যাক্স দিলে? সঙ্গে সঙ্গে নবদ্বীপের নাগরীরা জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, আমাদের দেহগুলো যদি তুমি নিয়ে নাও তাতে তোমার লাভ কি হবে? মহাপ্রভু বলছে, আমি এক মুখে হরিনামে করে শান্তি পাই না, দুই কানে কৃষ্ণ নামে শুনে আমি শান্তি পাই না। তাই তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায়, শত শত কান পাবো, শত শত মুখ পাবো, তখন কি করবো জানো? আমি নামে গাইব, আমি নামে গাইব। নবদ্বীপে তো আপনারা সবাই গেছেন, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ মহাপ্রভুর ছবি দেখেছেন, সব জায়গায় মহাপ্রভুর ছবি দেখেছেন এইরকম মায়েরা, কিন্তু ওখানে গিয়ে দেখবেন কি মহাপ্রভু হাত দুটো এমনি করে আছে। আচ্ছা বলুন তো, কেউ যদি আমাদের সামনে এমনি করে থাকে আমাদের কি মনে হয়? কিছু চাইছে। তাহলে মহাপ্রভু এরকম করে হাত করে আছে, তার মানে কিছু চাইছে। কে চাই? যার নাই। কে দেয়? যার বেশি আছে। কে চায়? যার নাই সে চাই। আর কে চায় না? কে দেয়? যার বেশি আছে। তাহলে মহাপ্রভু কি চাইছে? জগতের নাথ ভগবান তিনি কি চাইবেন? তিনি বলতে চাইছেন শুধু এইটুকু বলো, আমি অন্ন চাই না, বস্ত্র চাই না, আমি কি চাই? শুধু বলে দাও তোমাদের দেহগুলো আমার। কেন? এই যে দেহগুলো পেয়েছো, এই দেহটা কিন্তু তোমার নয়, আমি তোমাকে দিয়েছি। শুধু শুধু বলে দাও, হে প্রভু, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি সারা জীবন। এই জন্যে প্রত্যেকটি সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষের কাছে আপনারা কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, মহাপ্রভুর নাম করুন, জীবনকে সুন্দর করুন। সংসারে কিছুই নাই মা, এসেছেন একাই, যাবেন একাই, চোখ মুজে দিলে সব শেষ। কীর্তন শুনতে এসছেন, গ্যারেন্টি নাই বাড়ি যাবেন, আবার গ্যারেন্টি নাই যে বাড়ি যাবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল হবে, না খুললে পরকাল হবে। কিসের অহংকার? কিসের বিবাদ? কেন বিবাদ করছেন? একজন মানুষের সঙ্গে আপনি বিবাদ করলেন, দুটো খারাপ কথা শোনালেন, কি মানে হলো আপনার? আপনি তো নিজেকে মনে করলেন আমি ওনার সঙ্গে ঝগড়া করে খুব ধন্য হয়ে গেলাম, কিন্তু আপনি যেদিন বেরিয়ে যাবেন আপনার প্রাণ দেহ থেকে, সেদিন বুঝতে পারবেন সংসারে কিছুই নাই। এলাম গেলাম শুধু সেই ট্রেনে চাপার মতো, টিকিট যতক্ষণ ট্রেন ততক্ষণ, টিকিট শেষ ট্রেন নিতাই গৌর হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা জীবনে কিছুই নাই, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, আর প্রত্যেকটা জীবকে বলছে, পদকর্তা বলছে, দেখো দেখো, যিনি আমাদের গৌর হরি তিনি তো কৃষ্ণ, এসেছে ব্রজের বাঁকা শ্যাম, এসেছে ব্রজের বাঁকা। প্রশ্ন করবেন, প্রদীপবাবু সাধু তো দেখতে পেলাম না, সাধু গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, সাধু দেখতে পেলাম না। কিছু মনে করবেন না, বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কিন্তু বাজার থেকে কাপড় কিনতে পাওয়া যায়, সব কিছু কিনতে পাওয়া যায়। আপনি সাধু সেজে গেলেন, ওটাকে সাধু সেজে বলে না, ওটা আপনি বাইরে সাজালেন, ভেতরটা আপনার সাজানো হয় নাই। আগে ভেতরটাকে সাজাও, তবে বাইরে সাজাবে। সাধু আপনারা যারা কীর্তন শুনছেন বসে বসে, সাধু আপনারা যারা মহাজন জ্ঞানীজন বয়স্ক মানুষ, অনেক কম বয়সে যারা দাঁড়িয়ে আছেন, আপনার সাধু। কেন? কেন? আজকে হরিকথা শুনতে এসছেন, আপনার সাধু, ভেতরটা আপনাদের সাধু। একজন রিক্সাওয়ালা, তার মধ্যে সততা থাকলে সে সাধু। রিভাবটা হচ্ছে
সততা যখন থাকবে আপনার মধ্যে, সত্য থাকবে, আপনি তখন সাধু। আর আপনি সাজ সেজেছেন, ভেতরে আপনার মিথ্যাই ভরা, ওটা সাধু নয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণকে জিজ্ঞেস করছেন নারদমুনি, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? আপনার যে সাধু সঙ্গ করতে এসছেন, লাভটা কি জেনে নিন। নারদ বলল, প্রভু বলো সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় না, একটা গোবরে পোকা, তা কাউকে পেল না, ওকেই জিজ্ঞেস, এই গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মরে গেল। কিছুক্ষণ পরে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটার তো পটল তুলেছে, মরে গেল, তো কি করব? বলছে, আরেকবার যাও, এখান থেকে 4 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ আরো 4 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পাই নাই, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এই পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয় রে? পাখির বাচ্চাটা মরে গেল। যখনই পাখির বাচ্চাটা মরে গেল, নারদ এসে বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? জিজ্ঞেস করলাম এক, আর ফল হচ্ছে উল্টো। বলছে, আরো 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি বলো, আমি ছেড়ে কথা কইব না, আমি যেতেই থাকবো। 5 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলো কাকে? একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ রেগে মেগে কৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু কিছু মনে করো না, এ আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি কিন্তু আর যাব না। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও, শেষবারের মতো। বলে, কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, একটা রাজার বাড়ি আছে, এক রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি বোকা হলে আমি বোকা নাকি? বলে, কেন? গাভীর বাচ্চাটার মা ছিল না, নইলে সিংটা পেটে ভরে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পর ছেলে হয়েছে, আমি যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে যায় তাহলে আমি আসবো প্রাণে বেঁচে? ভগবান বলছে, নারদ তোমার এ কথাতে বিশ্বাস আছে? বলে, কি? রাখে হরিত, জোরে বলুন, আর মারে হরিত। 2-4 জন চুপচাপ আছে, বলছে যা বলছেন উনি বলুন, আমাদের চুপচাপ থাক। মানে যদি উল্টো হয়ে যায় দরকার নাই, বলার কি দরকার আছে? রাখে হরিত আর মারে হরিত। মারে হরিত রাখে LIC রাখে না, জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি লেখা থাকে না? তাহলে রাখে হরিত মায়েরা, আর মারে হরিত রাখে। নারদ বলছে, তুমি বলছো তবে বিশ্বাস নাই, গিয়ে গন্ডগোল হবে না তো? কৃষ্ণ বললো তুমি একবার যাও না, তবে দেখো কি হয়। আচ্ছা মায়েরা, নারদ যাচ্ছে কোথায়? রাজার বাড়ি। আচ্ছা নারদকে আপনারা চেনেন? জোরে বলুন হ্যাঁ না। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, আমি কোন নারদের কথা বলছি? আপনার সঙ্গে আমার ঝগড়া লাগিয়ে দেয়, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে, এটা একটা নারদ। আর ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, ওটা একটা নারদ। আমি ওই নারদের কথা বলছি। সাধু দেখলে কান্না খুশি হয়। রাজা বলছে, মুনিবর কি ভাগ্য ভালো আপনি আমার বাড়ি এসছেন। নারদ বলছে, রাজামশাই আপনার খবর পেলাম আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে, আরে বাবা তুমি খবর পেয়েছো? বলে, হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হয়েছে। তখন নারদ বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? আছে আছে। বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? তখন রাজা বলছে, একটা নয় 5টা আছে। নারদ বলছে, তাহলে বাঁচারও আমার উপায় আছে। এখন লক্ষ্য করুন, নারদ 1 পা বাইরে দিয়েছে, 1 পা ভেতরে দিয়েছে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? বাচ্চা যেই না বলেছে দাঁড়াও, নারদ ভাবছে বেটা ভূত হয়ে বলছে না তো, না বেটা মরে গেল, কে বলছে? ছেলেটি বলে উঠলো, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। মানে পোকা থেকে জীবন উন্নতি হলো পাখি। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। উঠলাম, আরো উপরে উঠলাম।
তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, জগতের নাথ ভগবান কৃষ্ণের সন্তান হইয়া। আজকে আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা কৃষ্ণের সন্তান হয়ে গেছেন। আজ আপনাদের ভাগ্য খুব ভালো। এই জন্য মহাজন বলেছেন, মহাপ্রভু মায়েরা চৈতন্য চরিতামৃত যদি আপনারা পড়েন তাতে লেখা আছে, মহাপ্রভু নিজের মুখে বলছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। কে বলছে? মহাপ্রভু। মায়েরা এটাই তো সুযোগ, এখানে হাততালি দিয়ে কীর্তন করুন। মহাপ্রভু বলেছেন 7 5 বা 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া যেখানে সেখানে কীর্তন করো, তাহলে কিন্তু আমাদের সনাতন ধর্ম টিকবে। হাত তুলুন একবার সবাই, যার আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার। 2-4 জন মনে মনে ভাবছে ঠান্ডাতে বেশ বসেছিলাম, আবার তোলাতুলি বলছেন। যদি হাওয়া ঢুকে যায় ভিতর গুড়গুড় করে যায়, দেখবেন কি অবস্থা হয়। না না, কিচ্ছু হবে না, প্রেম সে একসঙ্গে দান গান। দান লীলাটি হলো কেন আপনাদের বলে যাই। একদিন নারদ মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন এক যুবক, হরে কৃষ্ণ, এই দান ভগবানের চরণে যাক, আশীর্বাদ থাক, চিরকাল যেন সুন্দর থেকে সুন্দরতর হোক, পরিবার সুন্দর হোক। হরে কৃষ্ণ। জানি তাই মায়েরা। তো একজন যুবক, বিরাট আকারের যুবক, এক যুবতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর এক বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এক যুবতীকে কাঁধে নিয়ে যাচ্ছে, বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে। নারদ বলছে, এই যুবক, তুমি কে? আমি কলি মহারাজ। তোমার কাঁধে যে চেপে আছে ওকে? আমার স্ত্রী, ধর্মপত্নী স্ত্রী। যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে তোমার কে? আমার মা। তোমার মা? হ্যাঁ। কলিযুগের মানুষ, কলিযুগের ছেলেরা এরকমই হবে। মাকে নিয়ে যাবে দড়ি দিয়ে টানতে টানতে, আর স্ত্রীকে কাঁধে চাপিয়ে। না, কথার দ্বারা এমন কথা মাকে বলবে যেন দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এমন ব্যবহার স্ত্রীর সঙ্গে করবে যেন মাথায় তুলে নাচছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি ভগবানকে ডাকলেন, প্রভু এই কলির জীবের দশা কি হবে? তখন ভগবান বললেন, শোনো, গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি রয়েছে তাকে আগে পৃথিবীতে অবতীর্ণ হতে বলো, সে একটা প্রেমের হাট তৈরি করুক, সেখানে গিয়ে আমি হরিনাম বিলাবো। এই গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি বাবা, আপনারা জানেন জয়দেব মেলাতে যে জয়দেব কবি, ইনি হচ্ছেন গুহার মুচকুন্দ মুনি। তিনি একটা প্রেমের হাট তৈরি করলেন, আর সেই হাটে মহাপ্রভু গিয়ে নাম বিলোলেন। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে খেলা করছে। কি খেলা করছে মা? বিনোদ খেলা করছে। কিভাবে খেলা করছে সবাই দর্শন করুন। বড় জবা লোক সঙ্গী খেলা খেলে নানা রঙ্গী, বড় জবা লোক সঙ্গী খেলা খেলে নানা রঙ্গী, খেলা খেলে নানা রঙ্গে। ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই, ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই, ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই, ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই। একদিকে কৃষ্ণ একদিকে বড়াই, দেখে কি মনে হচ্ছে যেন নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, যমুনারে কুলিয়া লোক করি নীলগিরি আর রজতগিরি, যমুনারে কুলিয়া লোক করি নীলগিরি আর রজতগিরি, ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই, ছায়াতে বসিল
তাদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ কৃষ্ণের রাধার কথা মনে পড়ে গেছে। যখনই মায়েরা রাধার কথা মনে পড়ে গেছে, কৃষ্ণ চুপচাপ বসে আছে। দাদা বলাই চোখ মুজে দিল, কেন জানে ভাই আমার কাছে মনের কথা প্রকাশ করবে না। সেই সময় সুবল চিৎকার করে ডাকছে, কানাই। মায়েরা সুবলকে দেখে কৃষ্ণের রাধার কথা মনে পড়ে গেল। আপনারা বহুদিন ধরে ফুলিয়ার মানুষ কীর্তন শুনছেন, একটু উত্তর দেবেন। রাধারানীর বাবারা ক ভাই ছিল? রাধারানীর বাবারা 3 ভাই ছিল। এদিকে বড় ভাইয়ের নাম বৃষভানু, মাঝের ভাইয়ের নামটা হচ্ছে চন্দ্রভানু, আর ছোট ভাইয়ের নাম সুভানু। বৃষভানু রাজার 2টো মেয়ে, একটা ছেলে। রাধারানী, তার বোন অনঙ্গমঞ্জুরি, আর একটি ভাই সে হলো শ্রীরাম। সুভানুর একটা ছেলে, তার নাম সুবল, আর চন্দ্রভানুর একটা মেয়ে, তার নাম চন্দ্রাবলী। এখন লক্ষ্য করুন মায়েরা, দেখবেন কাকার ছেলে আর জেঠুর মেয়ে, ওদের মুখের ভাবগুলো দেখতে প্রায় একই রকম। দেখে নেব আপনার কাকার ছেলে আর জেঠুর মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে দেখতে পাবেন প্রায় একই রকম দেখতে হয়ে যায় দুজনের ভাবটি। তা সুবল আর রাধারানী প্রায় একই রকম দেখতে, যেহেতু জ্যেষ্ঠিত কাকা তো ভাই বোন বটে। এখন দেখতে ওই রকমই সুবলকে দেখে কৃষ্ণের রাধার কথা আরো মনে পড়ে গেছে। সুবলের বদনে হেরি নয়নে গলয়ে বাড়ি, ও যে সুবলের বদনে হেরি নয়নে গলয়ে বাড়ি, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। এই যে বলে দে সুবল, 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 কোথায় গেলে রাধা পাবো, বলে দে সুবল, বলে দে সুবল, কোথায় গেলে রাধা পাবো, বলে দে সুবল, বলে দে সুবল, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন, রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। মায়েরা কৃষ্ণের আর তস হইল না, সুবলকে ধরে চললো কোথায়? সোজা রাধার কাছে যাবে বলে। সুবলেরও করে ধরি নয়নে গলয়ে বাড়ি, ও যে সুবলেরও করে ধরি নয়নে বহয়ে বাড়ি, রাধা ভাবে গদ গদ অঙ্গ, 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 রাধা ভাবে গদ গদ অঙ্গ। ও মেয়েরা আর যে কানাই চলিতে না রে, 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 যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না রে, যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না রে, যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না রে, যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না রে, রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। সুবল বলে দে আমি রাধা কোথায় পাবো? সুবল বলছে কানাই রে তোর কাছে যারা আছে তাকে বল, এই দিকে তাকান, গলার মালা আছে তাকে বল তোর রাধা এনে দেবে। সুবল বলছে পায়ের নুপুর আছে তাকে বল তোর রাধা এনে দেবে, হাতের বাঁশি আছে তাকে বল তোর রাধা এনে দেবে। কৃষ্ণ বলছে ওরে মালা তুই তো আমার গলায় আছিস, আমার রাধা এনে দে। মালা কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, কত ভাগ্য ফলে আমি তোমার গলায় স্থান পেয়েছি, স্থান ছেড়ে যদি চলে যাই আর যদি না পাই তাই আমি জায়গা ছেড়ে যাব না। হ্যারে নুপুর তুই আমার রাধা আনতে পারবি? নুপুর কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ, কত যোগী কত মুনি ঋষি কতদিন তোমার চরণ সাধনা করে চরণ পাবার জন্যে, আমার মতো হতভাগ্য নুপুর যখন তোমার চরণ পেয়েছি, এই চরণ ছেড়ে আমায় যেতে বললো না। পারবি না? না আমি পারবো না।
তবে হ্যাঁ রে বাঁশি, তুই আমার রাধা আনতে পারবি? বাঁশি কেঁদে কেঁদে বললো, হে গোবিন্দ, আমি তোমার রাধাকে আনতে পারতাম, অভিমান হয়েছে, আমি আনবো না। বলে কেন? সারাদিন তোমার জঠর অঞ্চলে বাঁধা আছি, একবারও তো আমি অধরামৃত চুম্বন করাওনি। তুমি যদি অধরামৃত চুম্বন করাও, আমি তোমার রাধাই এনে দেব। কৃষ্ণ বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর অভিমান হয়েছে তো, এই দেখ আমি অধরামৃত চুম্বন করেছি। যেই না অধরামৃত চুম্বন করেছে, অমনি বাঁশি কি বলে বাজিল মা? রাধা রাধা বলে বেজে উঠল। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অগরমণি মুকুটমণি রাধে জয় রাধে। উলধ্বনি বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। আজ বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধে। কারো জীবনে যদি কালের বাঁশি বেজে যায়, সে বাঁশি শুনলে তাকে ঘর ছেড়ে চলে যেতে হয়। ঘর ছেড়ে চলে যেতে হয়। বাঁশি হচ্ছে তিন প্রকার, একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালার বাঁশি। কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, রাধারানী আর ঘরে থাকতে পারত না। কুল মান সব ত্যাগ করে প্রাণ গোবিন্দের কাছে ছুটে যেত। এ হলো কালার বাঁশি। কলের বাঁশি কাকে বলে মা? কলিয়ারিতে যারা চাকরি করে, দুপুরবেলায় খেতে আসে, ভোরবেলায় কাজে যায় ডিউটিতে, দুপুরবেলায় বাড়িতে খেতে আসে, সামনে তোদের রুম, খেতে আসে, ছেলে কোলে থাকে। বাপি সারাদিন তোমার কোলে চাপতে পায় না, আবার সেই রাত্রিতে আসবে, দেখতেই পাবো না, তোমার কোলে চাপবো। যেই না বাঁশি বেজে যায়, অমনি ছেলেকে বাবা বলে, কোল থেকে এবার নাম রে বাপি, নামে রে বাপি। বাজলো এবার কলের বাঁশি। কলের বাঁশি বাজিলে চাকরিতে গেলে আবার ফিরে আসে। কিন্তু কারো জীবনে যদি একবার কালের বাঁশি বেজে যায়, এ সংসারের মায়া ছেড়ে, সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হয়। চিরকালের জন্য চলে যেতে হয়। আজকে কীর্তনটা কিন্তু একজন আত্মার শান্তি নিমিত্তে। ভগবান বাঁশি বাজালেন আর মা যশোদা বাঁশি শুনলো, পিতানন্দ শুনলো, যার যেমন ভাব। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাঁধায়ানি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাঁধায়ানি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাঁধায়ানি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাঁধায়ানি। দেননি দে মা, দেননি দে মা, দেননি দে মা, দেননি দে মা,
বাঁশি বাজিয়েছে। পিতানন্দ ভাবছে বাধা যুগল বয়ে বয়ে বেড়াচ্ছে, আর পাচ্ছে না। রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই রাই। রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো। রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই। রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই। আর বেলা নাই, আর বেলা নাই, আমার ঘরে যাবার সময় হলো। আর বেলা নাই, ও যার ঘরে যাবার সময় হলো। আর বেলা মায়েরা, রাখাল গণ বাঁশি শুনছে, কে কখন ঘরে চলে যাবে কেউ জানে না। বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যথা বিনোদিনী। বড়াই দেখিয়ে রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বড়াই দেখিয়ে রাই মুচকিয়া হাসি, বাঁশুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে। বড়াই দেখিয়ে রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বড়াই দেখিয়ে মুচকিয়া হাসি, বাঁশুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে। বড়াই এলো রে, বড়াই এলো রে, ওরে বড়াই এলো রে, বৃন্দাবনের পথে পথে বড়াই এলো রে। ওই বৃন্দাবনের পথে পথে, বৃন্দাবনের পথে পথে বড়াই এলো রে। বৃন্দাবনে পথে পথে বড়াই এলো রে। বড়াই মা বৃন্দাবনে এসে রাধারানীকে নিয়ে যাবে দান ঘাটে, তাই গাইছে উলুধ্বনি, তোরা কেউ হাটে যাবি গো একসঙ্গে। বাহ বাহ, বেশ। উলুধ্বনি যখন দিলেন, উলুধ্বনি যখন দিলেন, একটা কথা আপনাদের বলে দিয়ে যাই। মায়েরা বলুন তো, এতজন মা এখানে বসে আছেন, কোনো ছেলে যদি ডিফেন্সে চাকরি করে, আমি আপনাদের সামনে বলবো, আমাদের সমাজে সবাইকে সম্মান দেবেন, দুজনকে খুব ভালো সম্মান দেবেন। যারা ডিফেন্সে চাকরি করে, আর্মি হয়েছে, সেনাবাহিনী হয়েছে, ইনাদের বাড়ির একজন জামাই, ইনি আছেন ডিফেন্সে বাইরে। মায়া দিদির যিনি ভাই, তিনি ত্রিপুরাতে, কোথায় যেন, হ্যাঁ ছত্তিশগড়ে থাকে। এদেরকে সম্মান দেবেন। আপনারা যখন রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, বন্দুক কাঁধে নিয়ে তখন দাঁড়িয়ে আছে প্রাণটাকে দেবার জন্য, দেশের জন্য। রাধে রাধে। এদের সম্মান দিলে আপনারা ভগবানের কাছে কৃপা পেয়ে যাবেন। ভাই ফোটার দিনে যখন সব বোনগুলো ভাইকে ভাই ফোটা দেয়, যাদের একমাত্র ভাই ডিফেন্সে চাকরি করে, চাকরির জন্য ভাই ফোটা পায় না, কত মেয়েরা ডেকে ডেকে ভাই ফোটা দেয়। ভাই ফোটা দিয়ে ওদেরকে আশীর্বাদ দিন। ওরা যত সুন্দর থাকবে, যত শক্তিমান থাকবে, আমাদের দেশ তত ভালো থাকবে। ওদেরকে সম্মান দিতে শিখুন। ডিফেন্সে চাকরি করে এমন মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে হাতে রাখি বেঁধে দিন, ভালোবাসার বন্ধন। ভাই যেমন বোনকে বাঁধে, দিদি যেমন ভাইকে বাঁধে, বেঁধে দিন ওদের হাতে।
আর সম্মান দিন কাকে? যারা প্রকৃত ডাক্তার, মানুষ নিয়ে যারা ছিনিমিনি খেলে না, সেই ডাক্তারকে সম্মান দিন। আপনার বাড়িতে যখন কেউ অসুস্থ, দুর্গাপুজো চলছে, বাড়িতে আনন্দ, ডাক্তারবাবু তখন হসপিটালে বসে আছে আপনার রোগীটাকে দেখবার জন্য। নিজের আনন্দ ত্যাগ করেছে, স্ত্রী পুত্র কন্যা অপেক্ষা করেছে কখন আসবে, কিন্তু আসতে পারছে না। ওদের সম্মান দিন, জায়গা আছে। পুলিশ প্রশাসনের কর্তারা পুজোর সময় দেখবেন কত জায়গায় দৌড়াদৌড়ি করছে, আপনারা আনন্দে পুজো দেখছেন, নির্বিঘ্নে পুজো দেখছেন, নির্বিঘ্নে আনন্দে ঘুরছেন, কিন্তু ওনারা পহরা দিয়েছেন আপনাদের জন্য। সম্মান দিন এদেরকে, আশীর্বাদ পাবেন গোবিন্দের কাছে। যারা দেশের জন্য এত ভালো কাজ করতে পারে, এদেরকে সম্মান দিন। যে কাপড়টা দিতে পাচ্ছেন, আমি আগামীকাল আসাম শিলচর যাব। আমি আপনাদের আগেই বললাম, কালকে আসামে আমি যেখানে নামবো শিলচরে, ওখান থেকে ওনারা 3 ঘন্টা নিয়ে যাবে, বাংলাদেশের বর্ডার, অনেকটা রাস্তা। মানে এখান থেকে কলকাতা থেকে আসাম 1 ঘন্টা 15 মিনিট ফ্লাইটে, তারপর ওখান থেকে ওরা 3 থেকে 3.5 ঘন্টা 4 চাকাতে নিয়ে যাবে। মানে কতটা দূরে গান আছে। তো আসামে আমি যখন যাই, তখন আসামের মানুষ আমাকে এরকম চাদর একটা সম্মান দেয়। এই সম্মান শুধু আমাকে দেয় তা নয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। এই চাদরটার দাম 2000 টাকা খুব বেশি হলে, কিন্তু এটা সম্মান কিন্তু খুব বড়। তো এটা চাদর মনে করবেন না। আজকে কিন্তু যারা কীর্তন শুনছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কম বয়সের অনেকে আছেন, এরা কেন শুনছেন বলুন তো? তৈরি কিন্তু হয়ে গেছে। অনেকে কেঁদে কেঁদে বলে, প্রদীপ বাবু একটু আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভক্তি হয়, আমি যেন ভক্ত হতে পারি। আমি তখন ওনাকে ওইটাই বলি, আর বলার দরকার নাই, আপনি রাস্তায় চলে এসেছেন। আপনি যে বলছেন না আমি ভক্ত হয়ে গেছি, হয়ে যেতে পারি, এটা আপনার রাস্তা হয়ে গেছে। আপনি মনে মনেই প্রার্থনা করুন আমি যেন ভক্ত হতে পারি। আমি শুধু সমস্ত বাবারা যারা আছেন, যারা বাচ্চার বাবা হয়েছেন, সবার কাছে নিবেদন রইল, আচ্ছা বলুন তো, ছেলে বড় হবে, পড়াশোনা করবে, চাকরি পাবে, ওটাই কি আপনার সেরা? পরশু তারিখে একজন আমাকে দক্ষিণ দিনাজপুরে বলছে, প্রদীপ বাবু আমি আপনার চরম ভক্ত, শুধু একটা কথা বলার জন্য এলাম। কি? আমার ছেলের জন্য। বলুন কি? আমি বললাম, বলছে আমি আমার ছেলের জন্য 10 কোটি টাকা রেখে দিয়েছি, আমি মরে গেলেও চিন্তা নেই, বসে বসে খাবে, আমি মরে গেলেও আর আমার চিন্তা নেই। আমি তখন বললাম, ছেলে কি জন্য 10 কোটি টাকা রাখলেন, তৈরি করলেন কেমন? এইরকম না এইরকম? কোনটা তৈরি করলেন? যদি আপনি এইরকম তৈরি করেন, আপনার মৃত্যুর পর আপনার সাধ্য কাজ করবে। আপনি চাকাটা যেটা গচ্ছিত করলেন, অন্তত বছর একবার সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে, আপনি ওপর থেকে বুঝতে পারবেন আমি একটা সন্তান দিয়ে গেছি, অমূল্য সম্পদ দিয়ে গেলাম পৃথিবীতে, যার জন্য হাজার ভক্ত তৈরি করতে পেরেছি। একজন অভক্ত মানুষ 100 বছর বেঁচে কোনো লাভ নাই, ও হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। আর আপনি একটা ভক্ত সন্তান তৈরি করে দিয়ে যান, আপনার মৃত্যুর পর ভগবানের কাছে আশীর্বাদ পাবেন। কি? আপনি একটা ভক্ত সন্তান দিয়ে গেলেন, আপনার জন্য আরো হাজারটা ভক্ত সন্তান তৈরি। আজকে যে কীর্তনে আসর আপনারা বসেছেন, এনারা দাঁড়িয়ে আছেন, তার মানে কি? এনারা যদি কীর্তন শোনেন, এনাদের রক্ত এনাদের ছেলের শরীরে বইছে, একদিন ছেলেগুলো বসে কীর্তন শুনবে। যে বাবা হরিনাম শোনে না, উল্টো পাল্টা কথা বলে চলে যায়, সেই বাবা তার ছেলের কাছ থেকে শেষ পুরস্কার কি পায়? এই জন্য বারবার বললাম, কৃষ্ণ ভক্ত তৈরি করুন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ড দেয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার।